বাংলাদেশের অদ্ভুত রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে ব্যাহত হচ্ছে ভারত বাংলাদেশ বাণিজ্যিক আদান প্রদান। এই বিষয়টিতে আবারও একবার মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আমাদের ছাড়া বাংলাদেশের উন্নয়ন সম্ভব হবে না বলে স্পষ্ট ভাষায় জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মৈত্রী সেতু আখাউড়া আগরতলা রেল প্রজেক্ট নিয়ে অনেক আশা আকাঙ্ক্ষা থাকলেও এক্ষেত্রে অপেক্ষা করে থাকতে হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আপনারা এখন জানেন সেই সিচুয়েশনের কারণে আমাদের এখন খানিকটা অপেক্ষা করতে হবে। বাংলাদেশও আমাদের ছাড়া ওদের ডেভেলপমেন্ট কোনো অবস্থায় সম্ভব নয়। সাময়িক একটা অবস্থা হচ্ছে এখন, কিন্তু সেটা আলটিমেটলি শুধরে যাবে। আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে ছিলাম যে মৈত্রী সেতু অলরেডি তৈরি হয়ে গেছে, সেখান থেকে আমরা সাউথ ইস্ট এশিয়ার প্রবেশদ্বার হবে। চিটাগাং পোর্ট থেকে শুরু করে সমস্ত নর্থ ইস্ট এবং সাউথ ইস্ট এশিয়ার প্রবেশদ্বার হবে। সব কিছু রেডি, কিন্তু সময়ের কারণে এখন ওয়েট করতে হবে। এখানে রেল লাইন বাংলাদেশের সাথে আখাউড়ার সাথে আগরতলার সংযোগ হয়ে গেছে। সেটা যদি হয়, আগরতলার থেকে কলকাতায় যেতে মাত্র আমার কাছে যা খবর 7 থেকে 8 ঘন্টা লাগবে, ভাবা যায় কোনো দিন? তো সব দিক দিয়ে মিলিয়ে আমরা যেভাবে ত্রিপুরা ডেভেলপ করছে, আমি নিশ্চিত যে আমরা ত্রিপুরা যে ডেভেলপমেন্ট, একটা পারফরম্যান্স স্টেট হিসাবে কিন্তু এখন গণ্য হচ্ছে। ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রেক্ষাগৃহে স্কিল উদয় তংনাই শীর্ষক দক্ষতা বৃদ্ধির প্রকল্পে ছাত্রীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীদের জিএসটি, ট্রিপল ই, ইংরেজি প্রশিক্ষণ ইত্যাদি বিষয়ে দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এখানে ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রাম এখানে রেখেছে, এই বিষয়ে কথা বলেছে। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন একাডেমি, তাদের যে কোর্স এখানে রাখা হয়েছে, এর মধ্যে জিএসটি, এবং জিএসটি আমরা নিজেরাই বুঝি না। এখন যারা স্টুডেন্ট আছে ওরা যদি জিএসটি সম্পর্কে আইডিয়া হয়ে যায়, অল্প স্কুল অবস্থায় বা কলেজ অবস্থার মধ্যে যদি আইডিয়া হয়ে যায়, তো আমরাই তো যাব ওদের কাছে বুঝতে। তো একটা বাড়তি এদের একটা কিন্তু আর্থিকভাবে তারা কিন্তু অনেক বেশি সুযোগ সেটা নিতে পারে ওরা। আয়কর ফাইলিং, যেটা আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন, সাইবার সুরক্ষা, ওয়েব ডিজাইনিং, অদ্ভুত সব সুন্দর সুন্দর জিনিস, 2D অ্যানিমেশন। তো এগুলো নিয়ে সিরিয়াসলি নিতে হবে। বললাম আর করলাম আর চলে গেলাম, আমরা 50 কোটি টাকা রেখেছি, সব ঠিক আছে, কিন্তু এটাকে খুব সিরিয়াসলি নিতে হবে। যে কাজটা আমি শিখবো সেটা প্রপারলি যেন আমরা শিখতে পারি। এর মধ্যে আরও কিছু অ্যাড করা যায় কিনা, হাতের মুঠোয় এখন সব কিছু আছে, খালি একটা টিপ দিলেই সব কিছু জানা যায়। যা শেখাবে এখানে এনএসডিসি একাডেমি, পাশাপাশি নিজেরও তার মধ্যে অ্যাড করে আরও কিছু করা যায় কিনা নিশ্চয়ই সেটা করবে। কমিউনিকেশনের অনেক সময় প্রবলেম হয়, সেই কমিউনিকেশনের প্রোগ্রামও এখানে রাখা হয়েছে। ইংলিশ ট্রিপল ই রাখা হয়েছে, ইংলিশ, এমপ্লয়েবিলিটি অ্যান্ড এন্টারপ্রেনারশিপ। এক তো নিজে সেলফ রিলায়েন্স হওয়া, আবার অন্যদেরকেও জব ক্রিয়েটার হয়ে জব দেওয়া, এবং তার ইংলিশ প্রফিসিয়েন্সি সেটা যেন বাড়ে, সেই সব জিনিস এখানে রাখা হয়েছে। স্কিল ত্রিপুরা MIS পোর্টাল এখানে রাখা হয়েছে। আধুনিক সময়ের বৈশ্বিক বাজারে কর্মদক্ষতার চাহিদাকে মাথায় রেখে কাজ করছে রাজ্য শিল্প ও বাণিজ্য দপ্তরের অধীনস্থ দক্ষতা উন্নয়ন অধিদপ্তরের অন্তর্গত মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প। অত্যন্ত কম বয়স থেকে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতের উদ্যোক্তা ও উৎপাদনশীল কর্মশক্তি গড়ে তোলার লক্ষ্যে রাজ্যের প্রায় 80,000 স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নিয়ে শুরু হলো এই স্কিল উদয় তংনাই শীর্ষক প্রকল্পটি। একই সাথে নয়া স্টেট MIS পোর্টাল ও 983টি স্কুলে প্রায় 70,000 ছাত্রীদের জন্য ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রাম, 7,000 কলেজ পড়ুয়াদের জন্য এনএসডিসি প্রোগ্রাম, 1600 শিক্ষার্থীর জন্য ট্রিপল ই প্রোগ্রামের এদিন আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।